ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। মহান রব্বুল আলামিন সূরাতুল হজ্জের প্রথম আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষের দলেরা, ইত্তাকু রাব্বাকুম, আল্লাহকে যথাযথভাবে ভয় করো। ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের দিন যে প্রকম্পন এই পৃথিবীতে হবে, এই প্রকম্পন দুনিয়ার সাধারণ কোনো ভূমিকম্পের মতো নয়। এই ভূমিকম্প হবে অনেক কঠিন একটি ভূমিকম্প, যেই ভূমিকম্পের ফলাফল আল্লাহ নিজেই সূরা তাকওয়ীরের মধ্যে বলেন, ইযা শামসু কুওয়িরাত, যেদিন কিয়ামতের এই ভূমিকম্প শুরু হয়ে যাবে সেদিন সূর্য আলোকহীন হয়ে যাবে। ওয়া ইদান নুজুমু কাদারাত, শুধু সূর্যই আলোকহীন হবে না, বরং সূর্যের চাইতে আরো লক্ষ কোটি কোটি গুণ বড় যেই তারকারাজি আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে রেখেছেন, ওয়া ইদান নুজুমু কাদারাত, সেদিন এই কিয়ামতের এই কঠিন ভূমিকম্পের কারণে সেদিন ওই তারকারাজিগুলো খসে খসে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়া ইদাল জিবালু সুইরাত, শুধু সূর্য আলোকহীন হয়ে যাবে, তারকারাজিগুলো খসে খসে পড়বে। বিষয়গুলো এমন নয়, বরং এই যে আমরা পৃথিবীতে বড় বড় পাহাড় পর্বতমালাগুলো আমরা দেখতে পাই, মাউন্ট এভারেস্টের মতো বড় বড় পাহাড় রয়েছে, হিমালয়ের মতো বড় বড় পর্বত রয়েছে, বিশ্বে আরো বড় বড় পাহাড় পর্বত তুর পাহাড় রয়েছে, গারে হেরা গারে সাউর সহ পৃথিবীতে অসংখ্য অগণিত পাহাড় রয়েছে। আল্লাহ সূরা তাকওয়ীরের মধ্যে জানায় দেন, ওয়া ইদাল জিবালু সুইরাত, ওদিন এই পাহাড়গুলো তার জায়গায় স্থির থাকবে না। কিয়ামতের এই কঠিন ভূমিকম্পের ফলে পাহাড়গুলো তুলার মতো আসমানে উঠতে থাকবে। শুধু কিয়ামতের ভয়াবহ এতটুকুই নয়, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআহ আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, সেদিনের অবস্থা এতটাই ভয়াবহ হবে, এই পৃথিবীতে একজন সন্তানের জন্য সবচাইতে আপন মানুষ হচ্ছে তার মা, যে মা দুনিয়ার সবাইকে ভুলে যেতে পারে কিন্তু সন্তানকে কখনো ভুলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সে মায়েদের কি অবস্থা হবে সেই বর্ণনায় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ্জের ২য় আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআ, সেদিন প্রত্যেক স্তন্যদানকারী অর্থাৎ যে মায়েরা তাদের শিশুদেরকে দুধ পান করায়, এমন শিশু যে মায়েদের রয়েছে, ওই মায়েদের অবস্থাটা সেই দিন কিয়ামতের দিন কিরকম হবে আল্লাহ পাক সুন্দর করে এই আয়াতে কারিমার ভেতরে ফুটিয়ে তুলেছেন। আল্লাহ বলেন, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, সেই দিন সকল স্তন্যদানকারী নারীদেরকে মনে হবে তারা পাগল, তারা মনে হয় মানসিক ভারসাম্যহীন মহিলা, তাদের আচার আচরণ এরকম মনে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। কেন আল্লাহ এই উদাহরণটি দিলেন? এর কারণ হচ্ছে দুনিয়াতে যখন সন্তান ছোট্ট
2 মাস 3 মাস 4 মাস 1 বছর বয়সী সন্তান যখন কান্না করে, তখন মা তার স্তনের মধ্যে সন্তানের মুখ লাগায়া দেয়, সন্তান ঠান্ডা হয়ে যায়। মা যত ভালো কাজ, যত খারাপ কাজ, যত ঘরের কাজ, যত বাহিরের কাজ, যেই কাজেই মা থাকুক না কেন, সন্তান যখন, ছোট্ট সন্তান যখন হাউমাউ করে কান্না করে, তখন মা সব কিছু ছেড়ে দিয়ে সন্তানকে দুধ পান করানোর জন্য দৌড়ে চলে যায়। যেমন আমরা দেখতে পাই অনেক পাগল অচেতন মানুষও আছে যাদের গর্ভে আল্লাহ সন্তান দিয়েছেন। ওই পাগল মানুষটাও যখন তার সন্তানের, ছোট্ট সদ্য ভূমিষ্ঠ সন্তানের কান্নার আওয়াজ তার কানের মধ্যে যায়, ওই পাগল অচেতন মহিলাও তার সন্তানকে দুধ পান করানোর জন্য দৌড়ে চলে যায়। কিন্তু কিয়ামতের দিনে এত ভয়াবহ অবস্থা হবে, ওই দিন স্তন্যদানকারী নারী, তার যে ছোট্ট একটি দুধের শিশু রয়েছে, সেই শিশুর কথাও সেদিন ওই মা ভুলে যাবে। শুধু তাই না, ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়াতারান নাসা সুকারা ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই না, সেদিন এই পৃথিবীতে যত গর্ভধারিণী মা থাকবে, যত মায়ের গর্ভে সেদিন সন্তান থাকবে, ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, প্রত্যেকটা গর্ভবতী মা তাদের সন্তানকে প্রসব করে ফেলবে। আল্লাহ বলেন, ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়াতারান নাসা সুকারা ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বুঝাতে চেয়েছেন, দুনিয়াতে মায়েদের সবচাইতে কষ্ট হয় যখন তার গর্ভ থেকে তার সন্তান এই দুনিয়াতে আসে। ওই সময় মায়েদের অনেক ব্যথা হয়, মনে হয় যেন তার রূহটাই মাত্রই দুনিয়া থেকে বের হয়ে যাবে। কিন্তু কিয়ামতের ভয়াবহ অবস্থা এমন হবে, গর্ভবতী মায়েদের গর্ভে যে সন্তান থাকবে সে সন্তান প্রসব করে ফেলবে, অথচ তারা বিন্দু মাত্র টের পাবে না যে তার সন্তান প্রসব হয়ে গেছে। এর কারণ হচ্ছে যে কিয়ামতের দিন এতটাই পেরেশান ওই আল্লাহর বান্দি থাকবে, সন্তান যে তার গর্ভে আছে এই কথাই ভুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতারান নাসা সুকারা, এই স্তন্যদানকারী মহিলা, এই গর্ভবতী নারী সহ ওই সময় যত মানুষ এই পৃথিবীতে থাকবে, তোমরা তাদেরকে দেখবে, ওয়াতারান নাসা সুকারা, তোমরা তাদেরকে দেখবে যে তারা পাগল মাতাল হয়ে আছে। সুকারা, তারা মাতাল। ওয়ামা হুম বিসুকারা, আল্লাহ বলেন আসলে তারা মাতাল নয়, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহর আযাব এতটাই কঠিন হবে যে কিয়ামতের দিন যখন সূর্য আলোকহীন হয়ে যাবে, তারকাগুলো খসে খসে পড়ে যাবে, আল্লাহু আকবার, যেদিন পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, এই দৃশ্য দেখার পর গর্ভবতী নারী তার গর্ভপাত হয়ে যাবে, একটু টের পাবে না। স্তন্যদানকারী মহিলা তার সন্তানের কথা ভুলে যাবে। তাম পৃথিবীতে যত পুরুষ, নারী, শিশু, কিশোর, যুবক, যুবতী সহ বৃদ্ধা, বৃদ্ধ, যত মানুষ এই দুনিয়ার মধ্যে থাকবে, সব মানুষ এই ভয়াবহতা দেখে তারা পাগলের মতো দৌড়াইতে থাকবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সেদিনের অবস্থা এতটাই ভয়াবহ হবে, ওই দিন আপনার পালানোর মতো কোনো জায়গা থাকবে না, কারণ সেদিন কিয়ামত হয়ে যাবে, তারপরে হাসর নাসর কায়েম হবে। সেই সময় যদি আপনাকে একটু মাথা গোজার ঠাঁই পেতে হয়, তাহলে দুনিয়াতে আপনাকে 7 গুণে গুণান্বিত হতে হবে।